প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রিভিশন ক্লাস শুরু করছি। তোমরা জানো যে আমরা এখনকার রিভিশন ক্লাসগুলোতে আমরা ক্রিয়েটিভ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করছি এবং সৃজনশীল প্রশ্নগুলো কত সহজে 10-এ 10 পাওয়া যায় সেই পদ্ধতিটি তোমাদেরকে সংক্ষেপে কিভাবে প্রকৃত যে উত্তরগুলো, যে পয়েন্ট বাই পয়েন্ট যে উত্তরগুলো মানে করা প্রয়োজন, সেটা সম্পর্কে তোমাদের একটা সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে বা সমাধান করার মাধ্যমে তোমাদেরকে আমি বলবো যে এইভাবে করে সকল প্রশ্নগুলোর পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিবে। দেখবে যে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে মার্ক বা নম্বরটা তোমরা পেয়েছ। তো শুরু করি আমাদের আজকের ক্লাস এবং আজকের রিভিশন ক্লাস। যে রিভিশন ক্লাসের অধীনে আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ পেশনা অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, তো সৃজনশীল প্রশ্নটি সমাধান করার আগেই আমাদের সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। কারণ উদ্দীপকটা কোনো প্রশ্নর সবচেয়ে বড় উপায়। তো আমরা আসো জেনে নেই যে কি উদ্দীপকটা এখানে দেয়া হয়েছে, কোন উদ্দীপক সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। এখানে লেখা আছে যে সাথী এবং সবুজ দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কর্মীরা যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারে সেজন্য সাথী প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দর করে সাজিয়েছেন। এটা সাথী সাজিয়েছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার সহ তাদের কাজের প্রশংসাও করেন। সাথী। অপরদিকে সবুজ কর্মীদের উৎসাহ দানের জন্য মাঝে মাঝে মুনাফার অংশ এবং ন্যায্য পারিশ্রমিক প্রদান করেন এবং পারিশ্রমিক প্রদান করার ফলেও পারিশ্রমিক প্রদান করলেও তার প্রতিষ্ঠানে কাজের পরিবেশ এবং নিরাপত্তার অভাবে প্রায়ই তার প্রতিষ্ঠান ছেড়ে বিভিন্ন কর্মী অন্যত্র চলে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের এস্টিম। দুইজন ব্যক্তি, দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আর এই দুইজন ব্যক্তির সম্পর্কে এখানে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে উল্লেখ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে চারটি ক্রিয়েটিভ কোশ্চেনের যে চারটি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কি আমরা একটু দেখে নিই এক নজরে। প্রথম প্রশ্নটা আছে পেশনা কি, তারপরে আছে মাসলোর পেশনা তত্ত্বের উপাদানগুলো কি কি উপাদান রয়েছে মাসলোর পেশনা তত্ত্বের। তোমরা যারা জানো, তারা তো যারা পড়েছো তারা অবশ্যই জানো। তারপর আছে মিস্টার সবুজের পেশনা প্রদানের উপায় বা পদ্ধতিটি কোন ধরনের। তার নিচে আছে মিস সাথী ও সবুজের যে পেশনা দানের পদ্ধতি, এটার মধ্যে কোনটি উত্তম বা কোনটি শ্রেষ্ঠ, তোমার নিজের মতামত দাও যুক্তি সহকারে। তো আমরা এই প্রশ্নটা দেখে এটুকু বুঝতে পারি যে আমাদের প্রশ্নটায় সুন্দর কিছু পেশনার অধ্যায় সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা আসি পেশনা কাকে বলে। তোমরা জানো যে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজ বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কে উৎসাহিত করা বা কাজটাকে আরো বেশি আনন্দময় করে তোলা বা কাজের গতি আরো বেশি বাড়ানোর জন্য বা তার মানসিক কাজের প্রতি যে মানসিক স্পৃহা, মানসিক সন্তুষ্টি, এটা নিশ্চিত করার জন্য যে ধরনের পদ্ধতি বা ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা হয় তাকেই বলা হয় পেশনা। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কর্মীদের কাজকে উপভোগ্য বা কর্মীদেরকে কাজে আরো বেশি মনোযোগী করার, আরো বেশি উদ্বুদ্ধ করার, আরো বেশি উদ্দীপনাময় করার জন্য যে সকল পদ্ধতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে যে পদ্ধতিগুলো নেওয়া হয় সবই হচ্ছে পেশনা।
ঠিক আছে, আমরা সহজেই বলতে পারি যে কর্মীদেরকে তার কাজের প্রতি উৎসাহ দানের যে ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে করা হয় সেটাকেই পেশনা বলা হয়। ঠিক আছে, এটা এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে মাসলোর পেশনা তত্ত্বের উপাদানগুলো কি কি। তাহলে আমাদের জানি যে মাসলোর পেশনা তত্ত্বের 5টা উপাদান রয়েছে। একটা হচ্ছে জৈবিক চাহিদা, ঠিক আছে, আর একটা হচ্ছে নিরাপত্তার চাহিদা, ঠিক আছে, তারপরে আর একটা হচ্ছে সামাজিক, তারপরে হচ্ছে আত্মতৃপ্তি, আর একটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। তো এই যে 5টা চাহিদা আছে, এই চাহিদাগুলো নাম উল্লেখ করে দিলেই তুমি এখানে দুই পেয়ে যাবে। এবার আসি গ নাম্বারে, যে সবুজের মিস্টার সবুজ কর্মীদের কোন ধরনের পেশনা দান করে। আমরা জানি যে পেশনা দানের উপায় হচ্ছে দুইটি, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। আর্থিকের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবই কিন্তু অর্থ রিলেটেড, আর অনার্থিকের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কিন্তু অর্থ বহির্ভূত। ঠিক আছে, ডাইরেক্ট অর্থের সেখানে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা দেখি যে সবুজ কি করে। সবুজ করে ন্যায্য পারিশ্রমিক দেয়, প্লাস তাদের কিন্তু মুনাফার অংশ কিন্তু প্রদান করে। তাহলে এই মুনাফার অংশ এবং ন্যায্য পারিশ্রমিক, এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা যদি বই খুলে দেখো তাহলে সেখানে কিন্তু দেওয়া আছে আর্থিক উপায়ের মধ্যে, অর্থাৎ আর্থিক পদ্ধতির মধ্যে। তাহলে আমরা কেন অবশ্যই বলতে পারি যে সবুজ যে ধরনের পেশনা দেয় সেটা হচ্ছে আর্থিক পেশনা দান পদ্ধতি। এখন আমাদের আর্থিক পেশনা দানের সংজ্ঞাটা দিতে হবে, কাকে বলে সেটা দিতে হবে। তাহলে যে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্মীদের মানে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে বা আর্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের কাজে উৎসাহী করে তোলা এবং কাজের গতিকে বৃদ্ধি করার যে প্রচেষ্টাই সেটাই হচ্ছে আর্থিক বা ওই পেশনা দান। তাহলে আমরা আর্থিক পেশনা দান পদ্ধতিটাকে ওইভাবে করে ব্যাখ্যা মানে সংজ্ঞা দিতে পারি। এবার তার তৃতীয় ধাপে আমরা আসে, ওই আর্থিকের সাথে আমরা এটার সাথে তুলনা করতে পারি, এটার সাথে কম্পেয়ার করব যে উদ্দীপকে যেহেতু সবুজ কর্মীদেরকে উৎসাহ দিতে তিনি মুনাফার অংশ দেন যেটা অর্থের সাথে সম্পর্কিত, এবং ন্যায্য পারিশ্রমিক দেন সেটাও অর্থের সাথে সম্পর্কিত। সুতরাং এই দুইটি উৎসাহ দানের পদ্ধতি বা উপায় সরাসরি আর্থিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত বলা যায়। তাহলে পরে কিন্তু আমাদের গ নাম্বারের প্রশ্ন 3টা ধাপ আমরা কিন্তু শেষ করে ফেললাম। এবার আসি ঘ নাম্বার। ঘ নাম্বারের উত্তরটা আমরা কিভাবে দেব। ঘ নাম্বারের উত্তরটা এখানে দেওয়া আছে সাথী এবং সবুজের যে দুইটি পেশনাদানের পদ্ধতি, এই দুটি পেশনাদানের পদ্ধতি কিন্তু দুই রকমের, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। সবুজ যেটা করে সেটা হচ্ছে আর্থিক, আর যেটা সাথী করে সেটা কিন্তু অনার্থিক। কারণ অনার্থিক এই জন্য আমরা প্রথমেই উত্তরে লিখে নিব যে সবুজ, প্রথমেই 1 নম্বরের উত্তরটা নলেজ কোশ্চেন উত্তরটা বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা হবে, এখানে প্রশ্নটা আছে সাথী ও সবুজের মধ্যে কোনটি উত্তম। তো তোমাকে প্রথমেই বলে নিতে হবে যেটাই তুমি সাপোর্ট করবা সেটা উত্তরে বলে দিবা। সেটা হচ্ছে আমি সাপোর্ট করব হচ্ছে সাথীর পেশনাদান পদ্ধতি, কারণ সে অনার্থিক পেশনাদান পদ্ধতি ব্যবহার করছে এবং তার কর্মীরা সন্তুষ্টও আছে। সুতরাং পজিটিভ আমাকে সিদ্ধান্ত নিতে কিন্তু সহজ হচ্ছে। তাহলে আমরা বলবো যে সাথী ও সবুজের মধ্যে সাথীর পেশনাদান পদ্ধতিটি সবচাইতে মানে কার্যকরী। ঠিক আছে, তো কার্যকরী বলার পরে এবার আমরা আসি যে সাথীর যেহেতু পেশনাদান পদ্ধতি ও উপায়টি হচ্ছে অনার্থিক, তাহলে আমাদের অনার্থিকের ব্যাখ্যাটা দিতে হবে, অনার্থিকের সংজ্ঞাটা দিতে হবে। আর উপরের প্রশ্নে অলরেডি আমরা আর্থিকের সংজ্ঞাটা দিয়েছি, সুতরাং এখানে আর দেওয়ার প্রয়োজন নাই। এখানে শুধু আমরা এভাবে বলতে পারি যে যদি উপরে না দিতাম যদি অনার্থিকেরটা, তাহলে আমার এখানে কিন্তু দুটোই দিতে হতো। তাহলে আমরা অনার্থিকের যে সংজ্ঞাটা সেটা বলতে পারি যে পেশনাদান পদ্ধতিতে বা যে সকল উপায়ে যে সকল পেশনাদান উপায়ে কর্মীদেরকে সরাসরি আর্থিক সুবিধা না দিয়ে তাদের মানসিক এবং শারীরিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করাই হচ্ছে অনার্থিক পেশনাদান পদ্ধতি বা অনার্থিক পেশনাদানের উপায়।
তাহলে এবার আসবো আমরা যে উদ্দীপকে যে সাথী যে অনার্থিক প্রেষণাদান দিচ্ছে সেটা প্রমাণ কি, সেটার সাথে বলতে হবে যে সাথী উপযুক্ত পরিবেশ তৈরি করেছে, আর উপযুক্ত পরিবেশ তৈরি করেছে এবং তিনি কাজের প্রশংসা করেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করেন। এই যে কাজের প্রশংসা করা, ভালো ব্যবহার করা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, এ সবগুলোই কিন্তু অনার্থিক পেশনার পয়েন্টের মধ্যে আছে, তোমরা বই খুললে দেখতে পাবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে সাথী যে সকল বিষয়গুলো উল্লেখ করেছে সবই কিন্তু অনার্থিক পেশনার সাথে মিল রয়েছে। তাই আমরা বলতে পারি যে সাথীর পেশনাদানের পদ্ধতি এবং অনার্থিক পেশনাদানের উপায়। এখন আমি যখন 4 নাম্বার লেভেলে আসবো, কারণ ঘ নাম্বারে কিন্তু 4 নাম্বার লেভেল আছে যেখানে মার্ক 1, তো সেখানে 4 নাম্বার লেভেলে কিন্তু আমার এক্সপিরিয়েন্স দিব। আমি ওই চ্যাপ্টার পড়ে আমার মধ্যে তো একটা জ্ঞান এসেছে, সেই জ্ঞান অনুযায়ী আমি এখানে কি বলবো, সেই জ্ঞান অনুযায়ী আমি এখানে সাপোর্ট অলরেডি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে অনার্থিক পেশনাদান পদ্ধতি, যেটা সাথী যে পদ্ধতিতে পেশনা দেয়। এখন আমাকে তার সুবিধা বা তার পক্ষে কয়েকটা কথা বলতে হবে, যুক্তি দিতে হবে। কারণ আমরা জানি যে টাকার চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের মানসিক এবং শারীরিক নিরাপত্তা বা ফিজিক্যাল নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা। কারণ সব টাকা দিয়ে কিন্তু এই সবগুলোর সাথে কম্পেয়ার করা হয় না। তাই অনেক প্রতিষ্ঠান আছে, তারা প্রতিষ্ঠানের সাথে ভালো ব্যবহার করে, মানবিক দিক বিবেচনা করে, তারপরে তাদের মানে চাকরি নিরাপত্তা বা চাকরির যে স্থানটা, সেই স্থানটা যাতে তাদের লাইফ রিস্কে না পড়ে এবং সেই স্থানটা যাতে পরিবেশ, সুস্থ পরিবেশ থাকে, সুন্দর পরিবেশ থাকে, সেগুলো কিন্তু কর্মীকে অনেক অ্যাট্রাক্ট করে। তাই মানবিক বিষয় টাকার সাথে তুলনা না করে সাথী যে ধরনের মানে পেশনাদানের পদ্ধতি বা উপায় গ্রহণ করেছে, তা আর্থিক পেশনাদানের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক বা মর্যাদা বহন করে। আর এতে করে প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং ব্যবস্থাপকের যে কর্তৃত্ব, ব্যবস্থাপকের কর্মীদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আরও বেশি শক্ত বা আরও বেশি মজবুত হয়, যেটা একতাই বল বা একটি কমন লক্ষ্য, প্রতিষ্ঠানের কমন লক্ষ্যটা অর্জন করা সহজ হয়। তো যাই হোক, এই গেল আমাদের আজকের প্রশ্নের উত্তরগুলো। তোমরা আশা করি সবাই সুন্দরভাবে বুঝেছো। এটা তোমাদের সামনের পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমরা এটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো এবং সকলে সৃজনশীল প্রশ্নগুলো এভাবে করে পয়েন্ট বাই পয়েন্ট তোমরা উত্তর দিবে। তোমরা দেখবে প্রত্যেকটা উত্তরে সমান মার্ক পেবে এবং অঙ্কের মতো 10-এ 10 পাবে। তো আজকের মতো এখানেই। তোমাদেরকে এরপরও যদি কিছু জানা থাকে ক্লাস চলাকালীন সময়কে আমাকে জিজ্ঞেস করবে, আমি আরও সুন্দর করে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।